প্রায় 10 বছর পরে বড় বোনের হাজবেন্ড আসবে আমার বাসায়। ভাইয়া একটা ট্রেনিংয়ে আসবে ঢাকাতে। আর এই কথা শুনে তো আমি অনেক খুশি হয়েছি। আমার বাসায় আসবে। তো যাই হোক, আমার বাসায় কিন্তু এসে বেশি সময় থাকবে না। আর তার জন্য কি করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসছি আজকে। আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম। সকালে উঠেই বাচ্চাদের নাস্তাটা শুরু করে দিয়েছি। ওদের জন্য কিন্তু আজকে গোলা আটার রুটি তৈরি করেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে আমার গোলা আটার রুটিটা। এত সুন্দর করে ফুলেছে, আমি একদম নিজেই অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর করে যে রুটি ফোলে আমি জানতামই না। তো যাই হোক, আমার নাস্তা বানিয়ে কিন্তু রান্নাঘরে আবার তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছিলাম ভাইয়ার জন্য। ভাইয়া কিন্তু এসেই খাওয়া দাওয়া করে চলে যাবে। 2-4-5 মিনিট বসতে পারবে কিনা জানি না। তার জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি। তো যাই হোক, আমার কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু সামান্য পানি দিলাম। আর এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব একে একে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো শেষ, এখন দিয়ে দিলাম গরুর মাংসগুলো। আর আমি অনেক দিন হয়েছে গরুর মাংস রান্না করি না, যেহেতু ভাইয়া আসবে সেই উপলক্ষে একটু গরুর মাংস রান্না করতেছি। আর আমার মেয়েরাও একটু খাবে। তো যাই হোক, এখনকার গরুর মাংসর যে দাম, গরুর মাংস কিনতে গেলে আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, ভাইয়ার ছিল আমার বাচ্চারাও খাবে। ভাইয়া তো অবশ্য বেশি সময় থাকবে না, হয়তো একটু খাওয়া দাওয়া করে চলে যাবে। তো যাই হোক, আমার মাংসটা কষানো শেষ। এখন একটু আলু আর অল্প একটু ঝোল দিয়ে তারপর এটাকে কয়েকটা সিজ দিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, আমার মেয়েরা কিন্তু মাংসর আলু খেতে খুবই পছন্দ করে, ওদের জন্যই কিন্তু আলুটা দেওয়া। তো যাই হোক, আমার রান্নাটা শেষ, এখন নামিয়ে রেখে দিলাম। আর এখানে কিন্তু একটু পোলাও করব। আর পোলাওটা হচ্ছে যখন করতে গেছি তখনই কিন্তু বিদ্যুৎটা চলে গেছে। তো যাই হোক, যেটুকু আলো ছিল ওইটুকু আলোর মধ্যেই কিন্তু পোলাওটা করতেছি। তো এখানে পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু ভাজাভাজি করে নেব। আর এখানে দিয়েছি একটু এলাচ দারচিনি দিয়ে তারপরে ভাজাভাজি শেষ, এখন দিয়ে দিলাম পোলাওর চাউলগুলো। তো অনেকদিন যেহেতু ভাইয়া আসে না আমাদের বাসায়, এর মধ্যে কিন্তু আসতেছে। তো যাই হোক, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি অল্প একটু সময়ের মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি রান্না করার জন্য। তো যাই হোক, ভাইয়া তো খেয়ে কিন্তু চলে যাব। আসবে আবার কবে আসবে জানি না, অনেকটা বছর পরে আসছে। তো যাই হোক, সে কিন্তু আমাদের বাসায় তেমন একটা আসে না, অনেক বছর হয়েছে ঢাকা ছেড়েছে ওনারা। আমার বোন মাঝে মাঝে আসে, কিন্তু দুলাভাই তেমন একটা আসে না, কাজের কারণে ব্যস্ততা থাকে। তো এখানে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। তো যাই হোক, এখানে কিন্তু পোলাওর সাথে খাওয়ার জন্য আমি কিন্তু একটু 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমের কোরমা করব। ডিমের কোরমা আমি তেমন একটা আগে কখনো করিনি, তো আজকে প্রথম করব। বেশি কিছু লাগে না। তো যাই হোক, আমার ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি করে নিব। ডিমগুলো ভাজা শেষ, এখন কিন্তু একটু পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে রেখে তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে সব কিছু এলাচ দারচিনি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু দুধ দিয়ে দিব। দুধ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে জাল দিয়ে নিব। তো যাই হোক, আমার ডিমটা প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে আসছে। এখানে কিন্তু বেশি কিছু লাগে না ডিমের কোরমাটা করতে, আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করে নিয়েছি। তো যাই হোক, এখন একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে হয়তো একটু ভালো লাগবে, ডিমের কোরমায় কিন্তু চিনি ছাড়া চলে না। তো যাই হোক, আমার এখানে প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর একটু কিশমিশও দিয়ে দিয়েছি আমি ডিমের কোরমার সাথে। তো যাই হোক, আমার ডিমের কোরমাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখানে শসা, এই যে টমেটো, গাজর কেটে নিয়েছি সালাতের জন্য। তো যাই হোক, আমার বাড়ির থেকে কিন্তু বোন আবার এই যে গুড় পাঠাইছে, দুধ পাঠাইছে, বাচ্চাদের জন্য কিন্তু পিঠা তৈরি করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।